দেশি যে ড্রেস সেগুলো পাকিস্তানি নামে বিক্রি করে আসছে দীর্ঘদিন যাবত। সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ রুবাইয়া ফাতেমা তনি। রাজধানী সহ বিভিন্ন জেলায় বেশ কয়েকটি শোরুমও রয়েছে তার। অনলাইনেও বিক্রি করেন পোশাক এবং কসমেটিক্স। তবে এবার আলোচনায় আসলেন প্রতারণার অভিযোগে। বিদেশি পণ্যের নামে বিক্রি করছেন দেশীয় পণ্য। তনির বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন এক ভোক্তা। রাজধানীর পুলিশ প্লাজায় সানবিস বাই তনির শোরুমে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতাও পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে পণ্য আমদানির কাগজ দেখাতে ব্যর্থ হয় বিক্রেতা। ভোক্তা অধিকার জানায়, তৈরি পোশাক বিক্রির লাইসেন্স নিয়ে অবৈধভাবে বিভিন্ন কসমেটিক্স বিক্রি করা হতো এই আউটলেটে। পাকিস্তানি ড্রেস এর সপক্ষে যে কাগজপত্র আমরা চেয়েছি কোনো কাগজ তারা এখনো দেখাতে পারে নাই। আমাদের কাছে সন্দেহ হচ্ছিল এই কারণে যে যেহেতু তারা নোটিশ পাওয়ার পরও কোনো রেসপন্স করছে না, তাহলে অভিযোগের সত্যতা হয়তো যথাযথ হতে পারে। এই প্রেক্ষিতে সরাসরি আমরা এই দোকানে তদন্ত করার জন্যই মূলত এসেছিলাম এবং কতগুলো কাস্টমারের কাছে এই ড্রেস বিক্রি করেছে এবং তাদের ইম্পোর্ট প্রাইস কত ছিল, তারা কি পরিমাণ লাভ করছে, এই বিস্তারিত তথ্য আগামী দিন সকালে অধিদপ্তর অফিস থেকে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হবে। আলোচিত সানবিস বাই তনির বাবা ছিলেন একজন ব্যবসায়ী। বাবার দেখা দেখি তিনিও ব্যবসায় পা দিয়েছিলেন, হতে চেয়েছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তবে প্রথমে তিনি সফল হতে পারেননি। কলেজে পড়াকালীন সময়ে প্রেমে পড়ে বিয়েও করেছিলেন তিনি। 1 বছরের মাথায় সন্তানের মাও হয়েছিলেন, কিন্তু পারিবারিক কলহের জেরে সে বিয়ে বেশি দিন টেকেনি। হঠাৎ করে এক সময় তিনি হয়ে যান ভাইরাল। ব্যবসায়ী হিসেবে নয়, বরং তার থেকে অনেক বয়সে বেশি একজনকে বিয়ে করে। তারপর থেকেই তার পথ চলা শুরু। সেই ভাইরালকে পুঁজি করে ব্যবসা দাঁড় করিয়ে নেন তিনি। তবে তিনি বলেন তিনি নাকি তার স্বামীকে অনেক বেশি ভালোবাসেন এবং তারা দাম্পত্য জীবনেও অনেক হাসি খুশি দেখা যায়।